ওয়েলকাম মাই চ্যানেল চটরপটর টিপস। আপনাদের সবাইকে স্বাগতম। কেকের লিকুইড ব্যাটার তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 3টি ডিম ভেঙে নিচ্ছি। আর এই 3টি ডিম ভেঙে নেওয়ার পরে আমি এটাকে হ্যান্ড বিটার দিয়ে বিট করতে থাকবো। আস্তে আস্তে বিট করতে থাকবো এবং আস্তে আস্তে বিট করতে করতে দেখা যাবে এটা সাদা কালার হয়ে যাবে হালকা। তারপর এখানে 1 কাপ চিনি অ্যাড করব। একটু একটু করে দিব যাতে করে চিনিগুলো খুব ভালোভাবে গলতে পারে। খুব বেশি করে একবারে দিলে সেই চিনিটা গলতে একটু সময় লাগে, আর হ্যান্ড বিটারে দিলেও হ্যান্ড বিটারে একটু চাপ পড়ে থাকে। এতে করে অল্প অল্প করে চিনি দিয়ে আমরা এটাকে ভালোভাবে গলিয়ে নেব। চিনিটা গলে যাওয়ার সাথে সাথে এই মিশ্রণটা সাদা আকার ধারণ করবে, আর তখনই আপনি বুঝতে পারবেন আপনার চিনিটা একদম সম্পূর্ণভাবে গলে গেছে আর ফর্মটাও একদম রেডি। এই ফর্মটা রাখার জন্য আমরা খুব বেশি এখানে আর বিট করব না, এখানে 10 সেকেন্ডের মতো আমরা বিট করব। তেলটা দিব, 1/2 কাপ তেল দিয়েছি আমি, 1/2 কাপ তেল দিয়েছি, কিন্তু 3-4 বার করে একটু একটু করে দিয়ে আমি বিট করেছি। এতে করে ফর্মটা নষ্ট হবে না, আর খুবই দ্রুত এই কাজটা করতে হবে। তেল দেওয়া হয়ে গেলে 4 সেকেন্ডের মতো বিট করে আমি হ্যান্ড বিটারটা তুলে নিচ্ছি। এই যে আমার মিশ্রণটা, এখন আমরা এখানে ভ্যানিলা এসেন্স 1 চা চামচ দিয়ে দিচ্ছি, আর 3 টেবিল চামচের মতো আমি এখানে লিকুইড দুধটা জাল দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। খুব বেশি দিতে যাবেন না, তাহলে লিকুইডের পরিমাণটা বেশি হয়ে যাবে, তখন কেকের ব্যাটারটা নষ্ট হয়ে যাবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু আলতো হাতে মিশ্রণটা তৈরি করে নিব এবং এটাই এক সাইডে রেখে দিয়ে আমি এখানে শুকনো উপকরণগুলো চেলে নেব। এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, আর এই 1.5 কাপ ময়দার জন্য 1.5 চা চামচ বেকিং পাউডার নেব। এতে করে এটা আপনাদের মনে রাখতে অনেক সুবিধা হবে। আমি কেক তৈরির ক্ষেত্রে এই পরিমাণটাই ব্যবহার করি, এতে করে আমার কেকগুলো অনেক ভালো সফট হয়। আশা করি আপনাদেরগুলো অনেক ভালো হবে। এখানে আমি চালনি দিয়ে খুব ভালোভাবে ছেঁকে নেওয়ার পরে এখানে আমি গুঁড়ো দুধ 3 টেবিল চামচ দিব, আর এই মিশ্রণটা খুব ভালোভাবে আপনারা চেলে নেবেন যাতে কোনো দানাদার কিছু না থাকে। একবার ছেড়ে 2 বারও চেলে নিতে পারেন যদি আপনাদের মনে হয় যে এখানে কোনো দানাদার ভাব থেকে গেছে। আর এখন এই লিকুইড মিশ্রণের সঙ্গে আমি এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে আলতো হাতে খুবই আস্তে আস্তে মিশিয়ে নেব। আর খুব জোরে এই কাজটা করতে যাবেন না, তাহলে যে ফর্ম ভাবটা ছিল সেই ফর্ম ভাবটা কিন্তু নষ্ট হয়ে যাবে। খুবই আস্তে আস্তে করবেন। এখানে আমি ভিডিওটা একটু টেনে দিয়েছি যাতে বেশি সময় না লাগে। এই মিশ্রণটাকে আলতোভাবে মেশাতে থাকবেন, মেশাতে এক পর্যায়ে দেখবেন ঠিক এই রকম ক্রিমি ভাব চলে আসবে। এই পর্যায়ে কেকের ব্যাটারটাকে এক সাইডে রেখে আমরা এটার জন্য এই বাটিতে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করে আমি এখানে কাগজ কেটে রেখেছিলাম, সেগুলোকে সেট করে আমি লিকুইডটাকে ঢেলে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আমি এই লিকুইডটা এখন খুব ভালোভাবে সেট করার জন্য একটু ঝাঁকিয়ে নিলাম যাতে ভিতরে কোনো বাবল থাকলে সেগুলো বের হয়ে আসে। আমি চুলাতে কেকের ব্যাটারটাকে বসিয়ে দিচ্ছি, আর যে ঢাকনাটা দিবেন সেই ঢাকনাতে যেন কোনো ছিদ্র না থাকে সেদিকে খেয়াল রাখবেন। 10 মিনিট মিডিয়াম আঁচে আর 40 মিনিট লোতে রেখে কেকটা বেক করে নিয়েছি। এটা অনেক গরম, আর এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি এখানে কেকের ক্রিম তৈরি করার জন্য 1 কাপ হুইপ ক্রিম লিকুইডটা নিয়ে নিচ্ছি। আমি 1 পাউন্ড কেক তৈরি করার জন্য এই ক্রিমটা দিয়েই সম্পূর্ণ কেকটাকে ডেকোরেশন করে নেব। খুবই সহজভাবে হোমমেড কেক তৈরি করা আর ক্রিম বানানো আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমি হুইপ ক্রিমটাকে নর্মাল ফ্রিজে রেখেছিলাম, আর ব্যবহার করার ঠিক 10 মিনিট আগে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। 3 থেকে 4 মিনিট বিট করার পরে হ্যান্ড বিটারের মাঝখানের অংশটা তুলে নিয়ে আর চারদিকের যে নরম হুইপ ক্রিমগুলো থাকবে সেগুলোকে মাঝখানে এনে দিয়ে বিট করতে থাকবেন।
ড্যানিশ লিকুইড আমি এখানে 2 টেবিল চামচ ব্যবহার করেছি। মিডিয়াম স্পিডে রেখে চারদিকে খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে, স্পিড যাতে বেশি না বাড়ে আর ফর্মগুলোও যাতে ছিটে না যায় সেদিকে লক্ষ্য রেখে বিট করতে হবে। আর চারদিকের যে লিকুইড ভাবগুলো থাকবে সেগুলোকে মাঝখানে বারবার এনে এনে দিবেন, এতে করে খুব দ্রুত কেকের ফর্মটা হয়ে যাবে। কেকের জন্য আমার হুইপ ক্রিমটা একদম খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। আর আমার এখানে কেকটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। আমি এখন এগুলোকে স্লাইস করে কেটে নেব। স্লাইস করা এক পিস কেকের উপরে চিনির সিরাপ দিয়ে দিব। চিনির সিরাপটা দিয়ে আমি কেকের ক্রিমটা দিয়ে এটাকে খুব ভালোভাবে কোটিং করে নেব। আর এইভাবে আমি পর্যায়ক্রমে আবারও একটা স্লাইস দেব আর চিনির সিরাপ দেব। এতে করে ক্রিমগুলো কেকের সঙ্গে খুব ভালোভাবে আটকে যাবে আর কেকটা খেতেও অনেক বেশি মজাদার হবে। আমি চেষ্টা করেছি খুবই সহজভাবে আপনাদের কাছে এই রেসিপিটা তুলে ধরতে। আশা করি ভালো লাগবে। সবগুলো স্লাইস দেওয়ার পরে আমি কেকটাকে নিজের মন মতো ডেকোরেশন করে নিয়েছি। আমি এই হুইপ ক্রিমে সামান্য পরিমাণের লাল কালার দিয়ে ক্রিমটাকে গোলাপি কালার বানিয়ে নিয়েছিলাম আর সেটা দিয়েই আমি এই কেকটা ডেকোরেশন করে নিয়েছিলাম। 3টি গোলাপ দিয়েছিলাম আর চারদিকে পাতা দিয়ে আমি কেকটাকে সম্পূর্ণভাবে ডেকোরেশন করেছিলাম। আমার এই হোমমেড কেকটা খুবই মজার হয়েছিল আর রেসিপিটা ফলো করলে সম্ভবত আপনাদের কেকগুলোও অনেক বেশি মজাদার হবে আর পরিবারের সবাই অনেক খুশি হবে। এই ধরনের আরও অনেক হোমমেড রেসিপিগুলো পেতে চটরপটর টিপসের সঙ্গেই থাকুন। এই যে আমার কেকটা রেডি। আমার পরিবারের সবাই আমার হাতের এই কেকটা খেতে পছন্দ করে আর উৎসাহ দেয়। আশা করি আপনাদের ক্ষেত্রেও এটাই হবে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।